এই বাচ্চা মেয়েটা পড়াশুনো করে, পড়াশোনায় কিন্তু খুব ভালো। এর মার পায়ে ক্যান্সার, পাটা কাটা গেছে, তার জন্য এই সোনালি, তার খাতা নেই। বলছি, এটা কি তোমাদের বাড়ি? হ্যাঁ। কি পরিস্থিতি তোমাদের? ভালো না, আমার মার পায়ে ক্যান্সার ধরা পড়েছে, আমার বাবার টাকা পয়সা নেই, কী করবে বুঝতে পারছি না। পড়াশোনা করো? হ্যাঁ, খুব একটা হয় না। কোন ক্লাসে পড়ো? 7-এ। এখন কি অবস্থা তোমার পড়াশোনার? খুব একটা ভালো না। কেন? পয়সা করি নেই। পয়সা নেই কেন? মার পায়ে ক্যান্সার ধরা পড়েছে, তাই কী করবো, মার ওষুধ খাওয়াতে পয়সা নেই। হ্যাঁ, পয়সা করি নেই, মার পায়ে ক্যান্সার ধরা পড়েছে তাই জন্য। বাবার কাছে টাকা নেই? না। তুমি এখন কি স্কুলে যাও? না। কি চাও তুমি? মা সুস্থ হয়ে উঠুক। আর তোমার পড়াশোনার জন্য কি চাও? আমার পড়াশোনা যেন ভালো হয়। তার জন্য কি টাকা দরকার? হ্যাঁ। বই খাতা কিনতে পারো? না। মানে কি কি বই খাতা দরকার তোমার? আর বাংলা খাতা, সাদা খাতা, ইংরাজি খাতা, পেন, পেন্সিল, বই। মানে বাড়ি থেকে ওইটা কেনার মতো পয়সা নেই? না। মানে সারাদিন ঠিক মতো খাবার জোটে এখন? না। কি খাও সারাদিনে? আলু ভাতে, কখন পান্তা, কখন মুড়ি, এটাই? যেটা পাই। তোমার নাম কি? সোনালি খাটুয়া। সোনালি, তুমি কোন ক্লাসে পড়ো বললে? 7-এ। 7-এ পড়ো। এই যে এই ভাঙা একটা ঘর, এই যে ঘরটা আমি দেখাচ্ছি, এই ঘরটা হচ্ছে সোনালির বাড়ি। আর সোনালির বাবা রয়েছে পাশে, আর সোনালির মা ভেতরে রয়েছে। সোনালির মার ক্যান্সার হয়েছে, একটা পা কাটা গেছে। সোনালি, এখন কতটা তোমরা গরিব অবস্থায় রয়েছে? অনেকটা। অনেকটা? মাংস কতদিন খাওনি? অনেক দিন। কতদিন হবে? 3-3.5 মাস, 2 বছর মতন হবে। মাংস খাওনি? না। ভালো মাছ, ভালো খাবার কতদিন খাওনি? এই 1 মাস। খাওনি? অনেকদিন। খেতে ইচ্ছা করে? হ্যাঁ। কিন্তু উপায় নেই, তাই তো? না। কিনতে গেলে কি দরকার? পয়সা। সে পয়সাটা নেই? না। অর্থাৎ এই ছোট্ট সোনালীকে দেখতে পাচ্ছেন আপনারা, যারা দেখছেন এই ছোট্ট সোনালীকে দেখুন। আমার পাশে সোনালী রয়েছে, আর যারা একে দেখছেন, এই বাচ্চা মেয়েটা পড়াশুনো করে, পড়াশোনায় কিন্তু খুব ভালো। এর মার পায়ে ক্যান্সার, পাটা কাটা গেছে, তার জন্য এই সোনালী, তার খাতা নেই, স্কুলের যে লেখা টাস্ক করে খাতা নেই। বই আছে সব? হ্যাঁ, স্কুল থেকে দিয়েছে। স্কুল থেকে যে বইগুলো দিয়েছিল সেগুলো রয়েছে। তবে সোনালী চায় যে সে একটু ভালো করে থাক। অনেক দিন সে ভালো কিছু খায়নি, মাংস খায়নি। ভাবতে পারেন, আমরা এই পশ্চিমবাংলায় বাস করি, ও এখনো পর্যন্ত মাংস খায়নি 3 থেকে 3.5 মাস। ও আর ওর ছোট ভাইটা। শুনছেন আপনারা? একটু যদি শুনে থাকেন, মনে যদি কোনোভাবে আপনাদের মনে হয় যে একটু পাশে দাঁড়ান এই পরিবারটা পাশে না দাঁড়ালে কিন্তু এরা হয়তো অনাহারে মারা যাবে। এর মাটার হয়তো ক্যান্সার। অর্থাৎ আমি এই রকম এলাকায় দেখেছি, যাদের ক্যান্সার হয়েছে, গরিব মানুষ, তারা প্রথমটা হয়তো সরকারি হাসপাতালে থেকে চিকিৎসা হয়ে এসছে, তারপরে দেখা গেছে দীর্ঘদিন তারা কিন্তু আর চিকিৎসা করাতে পারেনি, অবশেষে মারা গেছে। অর্থাৎ এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই সোনালীর মুখের দিকে তাকিয়ে চলুন না একটু হাতটা বাড়ানো যাক। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ND News 24 দেখতে থাকবেন।